যারা চিংড়ি অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু বাড়িতে অনায়াসেই চিংড়ির এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা খেতে যতটা সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ, আর সময় লাগে অনেকটাই কম। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে বাটা। এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এরপর এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কুক করে নেব। তো দেখো এখানে কিন্তু আমাদের টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আবার ঢাকা দিয়ে এটা তেল ছাড়া পর্যন্ত এটাকে কুক করে নেব। তো দেখো তেল কিন্তু আমাদের অনেকটাই ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে। তো এটাকে আবার মাঝখানে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিজে থেকে লেগে না যায়। তো দেখো মশলাটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে। টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে আর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে একটু বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারো। এরপর চিংড়িগুলোর সঙ্গে মশলাটাকে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখানে কিন্তু আমি জলের পরিমাণ খুবই কম রেখেছি। এরপর এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এটা ফিনিশ করব সামান্য পরিমাণ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে। তোমরা যারা ঘি অপছন্দ করো তারা অবশ্যই ঘিটাকে স্কিপ করতে পারো, তবে ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলেই রেডি কিন্তু আমাদের এই মশলা চিংড়ি। চলো তাহলে এবার এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিই। দেখো কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসছে, আর এটা বানানো কিন্তু খুবই ইজি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। চলো তাহলে আজকের জন্য টাটা। দেখা হচ্ছে এরপরে নতুন একটা ভিডিওতে।